আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বর্তমানে নতুন কারিকুলামে এই বার্ষিক পরীক্ষার প্রশ্নের মান বন্টন এমনকি তার সিলেবাস দেওয়া হয়েছে, সেই অনুযায়ী সিলেবাসটা আমি আলোচনা করব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা 2024, বিষয় বিজ্ঞান, শ্রেণী নবম, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। সামষ্টিক মূল্যায়ন এমনকি শিক্ষণকালীন মূল্যায়ন 2 ক্যাটাগরি প্রশ্ন করা হবে। এই সামষ্টিক মূল্যায়নের ভিতরে আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে নং। প্রথম নংয়ে থাকবো নৈর্ব্যক্তিক প্রশ্ন। এই নৈর্ব্যক্তিক প্রশ্ন আবার 2 ক্যাটাগরি, একটা হলো MCQ 15 এবং এক কথায় উত্তর 10। এই টোটালে কত? 25। 2 নম্বর সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন 10টি থাকবো। এই প্রতিটি মার্ক 2, 10 দোকানে 20। এবং রচনামূলক প্রশ্ন থাকবো দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর। যেটা এই রচনামূলক দৃশ্যপটবিহীন মানে দ্যাট মিনস কোনো দৃশ্য থাকবে না, উদ্দীপক থাকবো। সেটা 5টি প্রশ্ন দেওয়া থাকবো। এই 5টির ভিতরে আনসার করতে হবে 3টি। প্রতিটি প্রশ্নের মান হলো 5, 3 5 15। আবার এই রচনামূলক দৃশ্যপট নির্ভর এর উপর প্রশ্ন থাকবো 7টি, আনসার করতে হবে কয়টি? 5টি। প্রতিটি প্রশ্নের মার্ক 8, 5 40, এর টোটাল 100। এবং শিক্ষণকালীন মূল্যায়নের উপর মার্ক করা হয়েছে 30। শ্রেণীর কাজ এবং বইয়ের কাজ, শ্রেণীর স্যারেরা যে কাজগুলো দিব সেই কাজগুলো করবো এবং বইয়ের মধ্যে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো করতে হবে। এবং বাড়ির কাজ এবং অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্ট, টিচারেরা যে বাড়ির কাজ দিব এবং অ্যাসাইনমেন্ট দিব, প্রজেক্ট দিব, তাদের উপর নির্ভর করে 10 মার্ক। এবং ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত এবং যেগুলো ব্যবহারিক কাজ দিব সেগুলো পরীক্ষা সংক্রান্ত 10, এই টোটালেও 30। দ্যাট মিনস এখানে হচ্ছে 100 মার্ক। 100 মার্কে কনভার্ট করে 70 মার্কে নিয়ে আসবে, কারণ সামষ্টিক মূল্যায়নে মার্ক হলো 70 রাখা হবে আর শিক্ষণকালীন মূল্যায়নে 30। এই 70 যোগ 30 টোটালে হবো 100। এখন নবম শ্রেণীর বিজ্ঞানের কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে সেগুলো দেখব। খেলার মাঠে বিজ্ঞান, এই খেলার মাঠে বিজ্ঞানের ভিতরে দিয়ে দিছে বল, চাপ ও শক্তি। এবং বায়ু দূষণ, বায়ু দূষণের মধ্যে উল্লেখ করা হচ্ছে অধ্যায় 4 পদার্থের অবস্থা, অধ্যায় 5 পদার্থের গঠন, অধ্যায় 6 পর্যায় সারণী, অধ্যায় 7 রাসায়নিক বন্ধন। এটা বায়ু দূষণের উপর অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমার বংশলতিকা এর উপরে অন্তর্ভুক্ত করা হয়েছে অধ্যায় 8 জিনতত্ত্ব ও বংশগত বিদ্যা, অধ্যায় 9 জৈব অণু। এবং কত রকম বাড়িঘর এর উপর অন্তর্ভুক্ত করা হয়েছে অধ্যায় 2 তাপমাত্রা এবং অধ্যায় 4 পরিবেশ ও ভূমিরূপ। এরকম যে কোনো প্রকার প্রশ্ন যদি থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা শেয়ার, লাইক, কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।